মেরিলের কথা ভাবিনি আমি, ইট ওয়াজ লাইক কমপ্লিটলি আউট অফ দ্য বক্স। পেলাম, পাওয়ার পরে আই ফেল্ট ওয়াও, এক্সপেক্টই করিনি যেত। আর ওয়েস্টার্নটা অনেক ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতা। দেশান্তরের জন্য আমি মিডিয়াতে অনেক এক্সপোজার পেয়েছি, সো দ্যাটস আ গ্রেট থিং। বাংলাদেশি কোন কোন নায়কের সাথে কাজ করার ইচ্ছা আছে? নাম উল্লেখ করতে চাই না, আমার কাছে মনে হয় সবাই অনেক গুণী আর এভরিওয়ানস ভেরি ট্যালেন্টেড ইন দেয়ার ওন ওয়ে। দিব্যসৌম্যও যমজ, টাপুর টুপুরও যমজ। তো অনিমেষা ইচ্ছা করেই দুজন যমজকেই নিয়েছে। এখনও যদি হলে দুটা ঈদে ছবির জন্য অপেক্ষা করতে হয়, সারা বছর ভালো ছবি না থাকে, তাহলে তো এই ইন্ডাস্ট্রি টিকে কতদূর থাকবে বা কতটুকু দর্শকদের হলে টানবে সেটা আই হ্যাভ ডাউট। বাংলা সিনেমা টিকে থাক এবং বাংলা সিনেমা ভালো ভালো সিনেমা আসুক। দেশান্তর মুভি করেছেন, প্রথম মুভি, এই মুভি করার অভিজ্ঞতা কেমন ছিল? এই মুভির অভিজ্ঞতা আমি কখনোই ভুলবো না আসলে। ইট ওয়াজ আ লাইফ চেঞ্জিং আই উড সে ফর মি, কাজ আমি এত ছোট বয়সেই বলতে পারি, কারণ আই থিঙ্ক অন্যরা কেউ এত ফার্স্টে কখনো ডেবিউ করেনি একটা ফিল্মে অ্যাজ আ মেইন লিড। হ্যাঁ, আসলে কেউ করেনি। সো ফর মি ইট ওয়াজ কোয়াইট চেঞ্জিং। আর আমার কাছে অনেক ভালো লেগেছে আই উড সে, কারণ এক্সপিরিয়েন্স আমি অনেক পেয়েছি আর মানুষজনও অনেক প্রশংসা করেছে এটার ব্যাপারে। আর আমি এক্সপেক্ট করিনি আমি যেরকম লাভ পেয়েছি সবার কাছ থেকে। হ্যাঁ, তারা অনেকই কেয়ারিং আর লাভিং আর সাপোর্টিং, যেটা আমি অনেক গ্রেটফুল আর কি। আর এই দেশান্তরের জন্য আমি মিডিয়াতে অনেক এক্সপোজার পেয়েছি, সো দ্যাটস আ গ্রেট থিং ফর মি অ্যান্ড আই অ্যাবসলিউটলি লাভ ইট আর কি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই মুভির জন্য মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছেন, এইটার অনুভূতিটা কেমন ছিল? মেরিল প্রথম আলো তো আমি অ্যাকচুয়ালি পাবো, মেরিলের কথা ভাবিনি আমি, ইট ওয়াজ লাইক কমপ্লিটলি আউট অফ দ্য বক্স। আমি প্রথমে নমিনেশনই পেয়েছি, ওটাই আই ওয়াজ শকড যে ওয়াও, নমিনেশন, দ্যাটস আ বিগ থিং। বাট পুরোটাই দর্শকদের, সো আই এম সো গ্রেটফুল টু দ্য অডিয়েন্স। আমি দর্শকদের ছাড়া তো পেতামই না, বাট মেরিলকে অনেক থ্যাঙ্কস আর কি, কাজ পেলাম, পাওয়ার পরে আই ফেল্ট ওয়াও, ইটস আ লাইফ চেঞ্জিং থিং, কাজ আমি এক্সপেক্টই করিনি যেত। আর পাওয়াটা আসলে এটা আমার জন্য অনেক বিগ ডিল অ্যাকচুয়ালি। আই এম ভেরি মোটিভেটেড টু ওয়ার্ক ইভেন হার্ডার ইন দ্য ফিউচার। আর এটা আমি অনেক গ্রেটফুল মেরিলের। মা হিসেবে আপনার অনুভূতিটা কেমন ছিল? আসলে যখন কাজটা করে সেটা চেষ্টা করেছিলাম যতখানি পেরেছি একদম সাথে থেকে, আমার সমস্ত কাজটা বন্ধ করে রেখে ওর কাজটা যাতে প্রপারলি হয়, বুঝে করতে পারে, সেই চেষ্টাটা করেছি সবসময়। এবং ফাইনালি এটা একটা ভালো কিছু দাঁড়িয়েছিল। এবং যখন নমিনেশন আসলো প্রথম আলো থেকে, মেরিল প্রথম আলোর থেকে, এবং সেটা দর্শকদের ভোটে যখন জরিপে চলেও আসলো, ফাইনালি একেবারে 3 জনের মধ্যে নামও চলে আসলো, মানে এটা জাস্ট একটা আনবিলিভেবল থিং। কারণ পুরস্কার পাবে এটা তো আসলে ভাবিনি এই বয়সে, এত ছোট বয়সে, এবং এমন একটা ফিল্ম করে যেটা তাকে ডে বাই ডে একটা চূড়ান্ত দিকে নিয়ে যাচ্ছিল। তো ওইটা অনেক বড় একটা প্রাপ্তি বা অনেক বড় ভালো লাগে। যদি পুরস্কার সে নাও পেত, তারপরেও সে যাদের সাথে কম্পিট করেছে, মানে যাদের সাথে তার নামটা এসেছিল, হ্যাঁ নমিনেশনটাও যদি মানে যেহেতু এসেছিল, ওইটাও অনেক বড় অ্যাচিভমেন্ট আমি বলবো। তারপরে তো পুরস্কারটা সে পেয়েছে, এটা টোটালি দর্শকদের ভালোবাসা। এবং দর্শক মুভিটা দেখে তাদের ভালোবাসাটা ওকে ভোটিংয়ের মাধ্যমে প্রকাশ করেছে। তো এইটা ভীষণ ভীষণ ভালো লাগার একটা বিষয়, আসলে এটা বলে প্রকাশ করা যায় না ভাষায়। ওয়েব ফিল্ম করার অভিজ্ঞতা কেমন ছিল? ওয়েব ফিল্মটা অনেক ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতা, যেহেতু আমি ছিলাম, টুপুর ছিল, দিব্যসৌম্য ছিল, অ্যান্ড ইট ওয়াজ আ ফান থিং আই উড সে। ইট ওয়াজ লাইক আ গ্রুপ হ্যাংআউট আর হ্যাঁ, অনেক এনজয় করেছি। 4 জন ছিল, দুজনই ছেলে, মানে দিব্যসৌম্যও যমজ, টাপুর টুপুরও যমজ। তো অনিমেষা ইচ্ছা করেই দুজন যমজকেই নিয়েছে, যে হ্যাঁ ক্যারেক্টারটা এরকম ছিল যে একটা ক্যারেক্টারকে অনেকগুলো দেখা যাচ্ছে, 2টা করে দেখা যাচ্ছে, সো দ্যাট ওরা দেখতে যেহেতু একই রকম, দিব্যসৌম্য একই রকম, তো এই সুযোগটা ডিরেক্টর নিয়েছেন এবং দর্শকরাও এটা খুব এনজয় করেছে। এটা অনেস্টলি একটা খুবই মেমোরেবল একটা ফান প্রজেক্ট ছিল। কাজ করতেই ভালো লাগে এটা অ্যাকচুয়ালি, দুটাতে ওয়েব ফিল্ম বা সিনেমা বা এটা কোনো আমি ডিফারেন্স ধরবো না এভাবে। কাজ করতে চাই আর কাজ করতে আমার আর টুপুরের দুজনেরই আমাদের অনেক ভালো লাগে। তবে আমার মনে হয় যে ডিরেকশনটা যদি প্রপার হয়, গল্পটা যদি ভালো থাকে, তাহলে তো যে কোনো মাধ্যমেই, সেটা ওটিটি হোক, ফিল্ম হোক, নাটক হোক, যে কোনো জায়গায় কাজ করতে ভালো লাগে। সামনে আর কি কাজ আসতেছে?
এখনো এখনো মানে কিছু দু একটা ফিল্মের ব্যাপারে কথা হচ্ছে, কারণ ওটা হচ্ছে কি ওরা যেহেতু এখানে ছিল না, অনেক কাজ ওরা মিস করে ফেলেছে, অনেক কাজ না করে দিতে হয়েছে। অনেক বেশ কিছু ফিল্মের অফার এসেছিল, সেগুলো তারা করতে পারেনি যেহেতু এখানে ছিল না। বাট এখন আবার নতুন করে যেহেতু মানে থাকাটা শুরু হয়েছে, এখন তারা আছে দেশে বেশ কিছুদিন। সো এখন আবার প্রপোজাল এসছে কিছু, ওগুলো আমরা দেখছি যে যদি সব কিছু মিলে যায় তাহলে হয়তো করা হবে কাজ। বাংলাদেশি কোন কোন নায়কের সাথে কাজ করার ইচ্ছা আছে? নাম উল্লেখ করতে চাই না, আমার কাছে মনে হয় সবাই অনেক গুণী আর এভরিওয়ানস ভেরি ট্যালেন্টেড ইন দেয়ার ওন ওয়ে। তো মানে ভালো কারোর সাথে কাজ করাটা ইটস আ অনার ফর মি। তো যার সাথে করতে পারি আর কি, আই থিঙ্ক ইটস গনা বি গ্রেট। আমি নাম উল্লেখ করব না। সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা তো ছোট, মানে ওরা তো যদি মানে বয়সের দিক থেকে যারা এখন কাজ করছে তাদের চেয়ে তারা অনেক ছোট। সো যাদের সাথেই কাজ করবে, যারা এখন স্টাবলিশড আছে, তাদের সাথে কাজ করাটা প্রথমত ওদের জন্য তো অবশ্যই একটা অনার, এবং তারা শিখবে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এক্সপেরিয়েন্স হবে। তো সো শেখাটা তো একটা বড় ব্যাপার। সামনে যে কাজ আসতেছে, আর দুই বোনকে একসাথে দেখবো নাকি আলাদা আলাদা চমক নিয়ে আসবে? সেটা এখনো বলতে পারছি না, এখনো Undecided. কোয়েশ্চেন সেটা এখন বলতে পারছি না। তবে যমজ মানে দুজনকে একসাথে নিয়ে গল্প তো আসলে অনেক কম, মানে কি নাই বললেই চলে, খুবই কম, সেটা 100 ভাগে 1 ভাগ 2 ভাগ। সো এটা একটু ডিফিকাল্ট। কিন্তু যেসব অফারগুলো আসে বেসিক্যালি একজন কেন্দ্রিক, ওরা আসলে জানে না কে টাপুর কে টুপুর, ওরা আমাকেই ছেড়ে দেয় বা ওর বাবাকেই ছেড়ে দেয় যে ভাইয়া বা আপু আপনারাই বলবেন কে কোনটা করবে, আমি জানি না, আমরা জানি না, আমরা জানি শুধু টাপুর টুপুরের জন্য। এখন আপনারা বলবেন যে টাপুর করবে না টুপুর করবে, দেন আমরা আবার ওদের উপরে ছেড়ে দিই যে মা গল্পটা এই, ক্যারেক্টারটা এই, এবার তোমরা একটু কথা বলে ডিসিশন নাও যে তোমরা কে করতে চাও। দুজনের মধ্যে কার অভিনয় দক্ষতা বেশি আপনার কাছে মনে হয়? দুজনেরই সমান, দুজনেরই ভালো। কারণ হচ্ছে কি দুজনেই এত ভালো ভালো, আমি বলবো যে এত ভালো ভালো গুণী গুণী ডিরেক্টরের কাজ করেছে এবং ভালো কাজই করেছে, যেগুলো দর্শক সমাদৃত হওয়া তো আসলে ভালো কাজ না হলে হয় না। সো ভালো কাজের মাধ্যমে দর্শক সমাদৃত হতে হয়, এবং সেই কাজগুলো প্রত্যেকটাই দর্শকদের খুব পছন্দ হয়েছে। ও ভাইরাস করেছে অনম বিশ্বাসের, এবং সেটাও আমার কাছে মনে হয়েছে অনেক মানে হার্ড ওয়ার্কিং ছিল এবং কঠিন একটা ক্যারেক্টার সে রূপায়ণ করেছে। সো এটা সে সাকসেসফুলি করতে পেরেছে আমার কাছে মনে হয়। তো দর্শক যেহেতু এত ভালোবেসেছে, পছন্দ করেছে, সে দেশান্তর করেছে বা মায়াতে কাজ করেছে, আরও অনেকগুলো নাটক করেছে, সেও বেশ কিছু নাটক করেছে, বিজ্ঞাপন করেছে। সো আমি বলবো যে দুজনের ভিতরেই মানে হিডেন প্রতিভা আছে, এবং সেটা ডিরেক্টররা বের করে নেবে। ডিরেক্টর কে কেমন করে বের করে নেয় সেটা ডিরেক্টরের প্রতিভা আসলে। তাদেরকে কোন উচ্চতায় দেখতে চান একজন মা হিসেবে এবং একজন অভিনেত্রী হিসেবেও? আমি দেখতে চাই যে তারা কিছু ভালো কাজ করুক, কিছু ভালো গুণী নির্মাতার সাথে কাজ করুক, এবং যেহেতু তারাই কাজটাকে ভালোবাসে এবং প্রফেশন হিসেবে কতটুকু নিতে পারবে বা নিবে সেটা আমি জানি না, সেটা তারাও হয়তো জানে না, এটা ভবিষ্যতই বলবে। বাট আমি চাই যে ভালো কিছু কাজ করুক, ভালো কিছু কাজের সঙ্গে তারা থাকুক, যে কাজটা দেখে অন্তত পরে বলতে পারবে যে না আসলে এই কাজ, যেমন দেশান্তর দেখে এখন বলতে পারে, যেমন ভাইরাস দেখে এখন বলতে পারে যে আর এই কাজটা এইভাবে করেছিলাম, বা ওটার জন্য কোনো রকম ডিসরেসপেক্ট না হয়, অনেক ভালো লাগা তৈরি হয় যে না আমার এই কাজগুলো অনেক ভালো ছিল। সেরকম ভালো কিছু কাজের সাথে তারা জড়িত থাকুক, এটাই আমি চাইব। বর্তমানে বাংলা সিনেমায় দর্শক জনপ্রিয়তা পাচ্ছে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আগাচ্ছে, কি মনে করেন ভবিষ্যতে কতটুকু আরও আগাতে পারবে বলে মনে হয়? আসলে বেশ কিছু বছর আগে থেকেই মোটামুটি মনপুরা যখন এলো মিডিয়াতে, মনপুরার পর থেকে একটা ট্রেন্ড শুরু হয়েছে, কিছু ভালো ছবি আসা শুরু হয়েছে। তারপরে তো আমরা দেখেছি বেশ কিছু ছবি, আমরা হলে যেয়ে দেখেছি, কিন্তু মুশকিলটা হয়েছে কি এখনও আসলে পর্যাপ্ত না। এখনও যদি হলে দুটা ঈদে ছবির জন্য অপেক্ষা করতে হয়, সারা বছর ভালো ছবি না থাকে, তাহলে তো এই ইন্ডাস্ট্রি টিকে কতদূর থাকবে বা কতটুকু দর্শকদের হলে টানবে সেটা আই হ্যাভ ডাউট। সো দ্যাট আমার মনে হয় যে আরও কাজ হওয়া উচিত, আরও লগ্নি হওয়া উচিত, এবং আরও সিনেমা হল হওয়া উচিত, যে হল আসলে বন্ধ হয়ে যাচ্ছে। সো এটা আসলে খুবই কঠিন ব্যাপার, এই ভবিষ্যৎবাণী করাটা আসলেই খুব কঠিন। আমি কঠিন ভবিষ্যৎবাণী করতে চাই না, বাট আমি চাইবো, যেহেতু আমরা এই মিডিয়া অঙ্গনের মানুষ, আমরা চাইবো যে টিকে থাক বাংলা সিনেমা, টিকে থাক, এবং বাংলা সিনেমা ভালো ভালো সিনেমা আসুক। চাইলে আসলে ভালো সিনেমা করা যায়,
সেটা আমরা দেখেছি, বেশ কিছু সিনেমা পরপর এসছে। আমরা লাস্ট উৎসব দেখলাম, সেটাও তো অসাধারণ লেগেছে আমাদের কাছে, ওরা সহ আমরা দেখেছি। সো চাইলে করা যায়, এবং দর্শকও কিন্তু দেখেছে, হাউসফুল দেখেছি আমরা অনেক দিন পরে, প্রায় 1.5 মাসের কাছাকাছি গিয়েও কিন্তু আমরা হাউসফুল পেয়েছি। তার মানে দর্শক দেখতে চায় ভালো ছবি, ভালো সিনেমা এলে দর্শক কেন দেখবে না? সো ভালো সিনেমা সুযোগটা যদি থাকে, লগ্নিটা যদি হয়, তাহলে আমার মনে হয় যে আরও বেশি সিনেমা আসা উচিত।